সেনাপ্রধানের যে বক্তব্য পজিটিভ, এই যে বলছেন যে কাদা সরাসরি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে, তারপর আইন শৃঙ্খলা অপরাধীদের ছাড় দেওয়া হবে না, তারপরে নির্বাচনের একটা তারিখ উনি মোটামুটি একটা কনফিউশন দূর করে দিলেন। তো এমনিতে তো সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই দেখতেছি প্রশংসা। এই ব্যাপারে আপনার একটা মূল্যায়ন চাচ্ছি। একদম পজিটিভ। জি, আমি সেনাপ্রধানের এই বক্তব্যকে জি জি আপনার স্বাগত জানাই। জি জি তিনি এই সংকটময় মুহূর্তে তিনি জাতিকে আশ্বস্ত করেছেন জি জি যে দেশে সামরিক বাহিনী দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় জি জি দ্রুত, কারণ এটাই নির্বাচনের মাধ্যমেই আপনার সমস্যার সমাধান হবে। জি জি এবং সেটাই তিনি চেয়েছেন এবং সেটা বলেছেন। সে দিক থেকে তিনি নিঃসন্দেহে একটা ভালো বক্তব্য রেখেছেন জাতির সামনে। জি, এবং জাতির বিভেদও দূর করতে বলছে, সবাইকে ঐক্যবদ্ধ হইতে বলছে। সেটা পলিটিক্যাল পার্টির তো কিছু কিছু প্রবলেম থাকবে, এগুলো নিয়ে আপনার অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু তার এই বক্তব্য জাতিকে আশ্বস্ত করেছে যে জাতি নিঃসন্দেহে সেনাবাহিনীর সমর্থন পাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য। সেনাপ্রধান যে বক্তব্যটা দিল আজকে সব কাগজেই লিড আর্টিকেল স্যার, এটা কিন্তু স্যার আমার মনে হয় যে আমি আমার ইমপ্রেশন বলি যে মানে খুবই প্রণিধানযোগ্য কিন্তু, এবং মোটামুটি কিন্তু স্যার ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে চারদিকে যত দেখছি, দলমত নির্বিশেষে। তো এমনি স্যার আপনি তো বাংলাদেশের মানে সবচেয়ে একজন নিরপেক্ষ অবজারভার আমি মনে করি, আপনার মতামত কি স্যার, ওনার বক্তব্যটার কি স্যার, আপনার মূল্যায়ন কি স্যার? না, একটা যেটা ওই যেটা নির্বাচন নিয়ে যে এত কথাবার্তা, জি স্যার, এটা তো উনি মানে এক্সাক্ট ওয়ার্ডিং মানে নাই, বাট উনি তো বলছেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। স্যার জি বলেছে। হ্যাঁ, এইটা তো খুবই গুরুত্বপূর্ণ। মানে এমনি তো চিফ অ্যাডভাইজার বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, বাট উনিও যখন ডিসেম্বর বললেন মানে এখন কিছুটা মানে যেটা নির্বাচন কখন হবে ওইটা নিয়ে কিছুটা তো বিভ্রান্তি আছে স্যার। তো ওই বিভ্রান্তির জায়গায় এটা বেশ কিছুটা পরিষ্কার হলো। জি স্যার, জি স্যার। আর ইনক্লুসিভ ইলেকশন বলছে স্যার, ইনক্লুসিভ ইলেকশন, অংশগ্রহণমূলক। হ্যাঁ ওটা তো হ্যাঁ, ইনক্লুসিভ ইলেকশন, রাইট। হ্যাঁ, আর যেটা আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর মানে বিভিন্ন যেটা উনি বলেছেন মানে র্যাব, এই এনএসআই সব, মানে ওরা তো সব যারা অপকর্মে জড়িত ছিল না, সবাই তো উদ্বিগ্ন অবস্থায় আছে। এখানে অন্যদেরও ওই ইয়েটা আশ্বস্ত করা যারা কিছুর সাথে জড়িত ছিল না, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে নাই, তাদের তো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এই আশ্বস্ত করাটাও দরকার ছিল। আর একটা যেটা স্যার বলছে যে এদের এই প্রতিষ্ঠানগুলোকে যদি অপমান করা হয় বা ছোট করা হয়, পক্ষান্তরে এটা দেশের ক্ষতি, মানে বাহিনীগুলো তাহলে ডিমোরালাইজ হবে, এটাও তো স্যার সত্যি। ডিমোরালাইজ, হ্যাঁ ওইটাই, মানে ডিমোরালাইজ হয়ে গেছে বলেই তো এইসব কথাগুলি উনি বোধহয় বললেন। এটাও খুব দরকার ছিল তাদের আশ্বস্ত করার জন্য। সবচেয়ে পরিধানযোগ্য যেটা, যে আপনারা যদি এই হানাহানি অনৈক্য বন্ধ না করেন তাহলে দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে পড়বে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, উনি বলতে চাচ্ছেন যে বিভেদের কারণে দেশ অস্থিতিশীল এবং ক্রিমিনালরা এই কারণে অ্যাক্টিভ হয়েছে। না, কিন্তু দেশের সার্বভৌমত্ব সংকটের কেমনে পড়বে, কি জ্বালা। সার্বভৌমত্ব বলতে উনি বোঝাচ্ছে যে মানে এটা কেউ দখল করবে সেই অর্থে বলে নাই, বলছে যে মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র এইভাবে যদি অস্থিতিশীল হতে থাকে মানে নিজেরা ওইটা মিন করছে আর কি স্যার। হ্যাঁ, মানে একটা তখন মানে অশান্ত পরিবেশ, মানে অশান্ত মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, সেটা ওই অর্থে আমি এটাকে ওই অর্থে নিব আর কি। জি 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 স্যার, মূলত আপনার ওই যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে বলে আমি মনে করি, তো এটাও তো স্যার দরকার ছিল স্যার। রাজনৈতিক দলের মধ্যে এখন তো বিভেদ তো তেমন তো নাই, কিছু তো মতানৈক্য থাকবেই। মানে জামাত পরে ইলেকশন চাচ্ছে, বিএনপি আগে ইলেকশন চাচ্ছে, স্থানীয় সরকার একজন আগে চাচ্ছে একজন পরে চাচ্ছে, মানে কেউ সংস্কার বেশি করে নির্বাচন দেওয়া আর কেউ সংস্কারের রূপরেখা করে নির্বাচন দেওয়া, এই মতবিরোধ তো থাকবেই। একটা মতবিরোধ আছে তারিখ নিয়ে, ওই যে কেউ বলতেছে সংস্কারের পরে, জামাত আর ছাত্ররা বলতেছে সংস্কারের পরে, বিএনপি বলতেছে আগে। তো সেটাও তো উনি ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ সেটাও সবচেয়ে আমার কাছে ওই এখন মানে ডিসেম্বরের পক্ষের ওনার অবস্থানটা পরিষ্কার করলেন, এবং এটা বোঝা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেনাপ্রধান যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলল, বেশিরভাগই কিন্তু আমি জানি না আপনার ইমপ্রেশন কি, বেশিরভাগ কিন্তু মানুষ প্রশংসা করছে। আপনি ইলেকশন নিয়ে বলেন, হানাহানি না করতে বলেন, তারপরে ওই পিলখানা নিয়ে বলেন, তারপরে ইনক্লুসিভ ইলেকশন, সবই কিন্তু উনি পজিটিভ কথা বলছে।
তো ওনার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? না, আমার কাছে খুব খারাপ কিছু লাগে নাই। জি, সেটা হলো অনেকে যেটা পয়েন্টটা ধরে যে বিডিআর হত্যাকাণ্ড জি, এটা সম্পূর্ণভাবে বিডিআর এর ব্যাপার। জি, এর সঙ্গে আর্মির সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নাই। জি, তারপরে বললেন দ্যার ইজ নো ইফ এন্ড বাট। রাইট, তো ওনার পুরো বক্তৃতা শুনে যেটা মনে হচ্ছে জি, জি, সেটা হইলো উনি চাচ্ছেন যে আর্ম ফোর্সেস যারা আছে, জি, জি, আর্মি, নেভি, এয়ারফোর্স, জি, জি, এদের ইন্টিগ্রিটি নিয়ে, জি, যে জি, সততা, নিষ্ঠা, কর্মনিষ্ঠা, এটা দিকে নিয়ে কোনো প্রশ্ন যেন না ওঠে। জি, জি, কারণ তার দৃষ্টিতে এই সংগঠনগুলো বাংলাদেশের অন্য সংগঠনের মতো ভেঙে পড়ে নাই। রাইট, তার কথা হচ্ছে এখানে যেহেতু ডিসিপ্লিন আছে, এই সংগঠনগুলো আছে। জি, জি, এখন এগুলো যদি হয়, মানে এগুলোকে যদি খাটো করা হয়, আন্ডারমাইন করা হয়, জি, জি, তাইলে সেটা খুব ভালো কিছু হবে না আর কি। জি, জি, ইলেকশন নিয়ে তো বলছে ডিসেম্বরের কথা। জি, তারপরে প্রফেসর ইউনূস নিয়েও বক্তব্য ছিল। জি, আর রাজনৈতিক ওইটা আমি নিজেই সমর্থন করি। আপনাদের এখানে আমি রেসপন্স দিয়েছি অনেক সময় যে জি, জি, অনৈক্যটা দেশের জন্য ভালো না, জি, 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 এবং ভেদাভেদ, চরম হুম, সংঘাত, সংঘর্ষ এটা খুব জি, জি, ভালো না। হ্যাঁ, সন্ত্রাস সন্ত্রাস এইসব, ল অ্যান্ড অর্ডার সম্পর্কে বলছে যে জি, জি, এই রাজনৈতিক অনৈক্য থাকাতেই জি, জি, দুর্বৃত্তরা, অপরাধীরা সুযোগ পাচ্ছে, সুযোগ পাচ্ছে। কথা তো একাংশে এক অর্থে কারেক্ট। জি, আরো অন্য কারণ আছে, কিন্তু এটাও একটা বড় কারণ। বড় কারণ, জি, এই বক্তব্যের মধ্যে এক ধরনের কি বলে ইতিবাচক আছে, বার্তা আছে। বার্তা, জি, জি, জি। আমাদের সেনাপ্রধান মোটা দাগে 3-4টা কথা বলছে খুবই প্রণিধানযোগ্য। এক, বলতেছে ইনক্লুসিভ ইলেকশন, এটা হতে হবে। 2, বলছে রাজনৈতিক দলগুলোর পর সবাইরে বলছে যে আপনারা দেশে হানাহানি, নৈরাজ্য বন্ধ করেন, তা নাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। আর ল অ্যান্ড অর্ডার বলছে যে এগুলা ঠিক করতে হবে। আর 4 নম্বরে বলছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলি ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়। তো মোটা দাগে দেশে রাজনৈতিক ঐক্যের উপরেও জোর দিচ্ছে, ইলেকশনের উপরেও জোর দিচ্ছে। এটা সম্পর্কে স্যার আপনার কোনো মূল্যায়ন, যে ভালো বা মন্দ? যেগুলো কথা বলেছেন সেটা এক্সিকিউট করলে ভালো, জি, করতে পারলে ভালো, এবং দেশের জনগণের জন্য ভালো কিনা। ইউনূস সাহেবের উপরে নির্ভর করে, জি, জি, এই উপদেষ্টা পরিষদের উপর নির্ভর করে। কোনো একটি রাজনৈতিক দলও নিজেদের দলীয় চরিত্র উন্নত করতে চেষ্টা করছে না, জি, 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 কেবল ক্ষমতা বদলের, ইলেকশনের কথা বলছে। জি, তার মানে এরা ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে ভালো, জি, জি, ভালো করাটা দূরের কথা, মানে জি, দেশটা চালাতেই পারবে না, এরকম একটা অবস্থা মনে হয়। জি, 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 আর সেনাবাহিনী প্রধান যে কথা বলছেন তার বক্তব্য ভালোই, জি, জি, সেগুলো যদি ইউনূস সাহেবরা বিবেচনা করে তাহলে গুরুত্ব পায়। জি, ইউনূস সাহেবরা তো তেমন করে কথা বলছেন না। জি, জি, জি। কিন্তু স্যার মানুষ কিন্তু স্যার ওনার বক্তব্য খুব প্রশংসা করতেছে, খুবই। সাধারণ মানুষের তো কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অথবা আগ্রহ জি, কিছু ধরে নেই, রাজনীতির তাদের কোনো আস্থাই নেই মানুষের। জি, জি, জি। সেনাবাহিনী কিন্তু সমস্ত ক্রাইসিসের সময়, ধরেন এরশাদ পতনের সময় কিন্তু সেনাবাহিনীর ভূমিকা পজিটিভ। সেনাবাহিনী যদি এবার দেশের জনগণের পাশে না দাঁড়াইতো তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। এটা আপনি স্যার স্বীকার করেন তো স্যার? সেটা যেরকম বাস্তব অবস্থা সেটার কথাই তুলছেন। জি, জি, জি। তার মানে তো তাহলে সেদিক থেকে স্যার ওনার বক্তব্য তো প্রশংসার দাবি রাখে। এখন এই যে বিডিআর বিদ্রোহ, হ্যাঁ, এটা আবার ইনভেস্টিগেট করবে, নতুন করে মামলা তৈরি করবে। জি, জি, এটা যদি পক্ষপাতমুক্ত হয় তাহলে একরকম ভালো কিছু তথ্য জানা যাবে। স্যার। আর এটা যদি পক্ষপাতদুষ্ট হয় তাহলে তো আমরা মিথ্যার মধ্যে পড়ে যাই গোটা জাতিতে। জি স্যার, জি স্যার। উনি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে স্যার, এই ব্যাপারে আপনার মন্তব্য কি স্যার? ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন তো এখানে ইলেকশন হয় না, এবং রাজনীতিতে বহু রকমের চালাকি আছে, ধূর্ততা আছে, প্রতারণা আছে, সেই কারণে ইনক্লুসিভ করা যেতে পারে না। কিন্তু ওনার বলাটা তো আপনি অ্যাপ্রিশিয়েট করেন স্যার, নাকি? শুনেন, কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, যারা নির্বাচন করবে তারা কি সরকার ডিসাইড করে দেবে? যখন একটা দলকে তারা ক্ষমতাসীন, তারা বঞ্চিত করতে চায়, তখনই এই ইনক্লুসিভ ইলেকশন, এইসব কথা আসে। কথাগুলো তো ঠিকই, কথা অনুযায়ী তো কাজ হয় না। জি, না কিন্তু ওনার বক্তব্যটা তো খুব প্রণিধানযোগ্য স্যার, উনি তো ইনক্লুসিভ ইলেকশন বলছেন। হ্যাঁ, আমরা পরিধান করে আর কি করবো, এখন আমাদের নেতা প্রফেসর ইউনূস। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।